আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলে 2024 সালে, ইতিমধ্যে তোমরা জেনে গেছো কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হবে 15 অক্টোবর। কয়টায় পাবলিশড হবে তোমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছো। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে তোমরা কিছু টেকনিক ফলো করে দ্রুত তোমাদের রেজাল্ট শিট এবং তোমাদের নম্বরপত্র ডাউনলোড করতে পারবে। কিছু সময় অল্প সময়ের মধ্যে সবার আগে তোমরা ডাউনলোড করতে পারবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা স্কিপ করে যাবে না। তো যদি স্কিপ করে যাও তাহলে তোমরা কিন্তু সেই টেকনিকগুলো ফলো করে কিন্তু রেজাল্টটা দ্রুত ডাউনলোড করতে ব্যর্থ হবে। তো চলো দেখা যাক। প্রথম তোমাদের অলরেডি কিন্তু সকল শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে কিন্তু তারা নোটিশ বিজ্ঞপ্তি পাবলিশ করেছে তোমাদের রেজাল্টের জন্য। তো অলরেডি রেজাল্ট ডাউনলোডের জন্য টোটাল 4টা ওয়ে আছে, অর্থাৎ অনলাইন 3টা ওয়ে এবং হলো তোমার এসএমএস এর মাধ্যমে তোমরা রেজাল্টটা ডাউনলোড করতে রেজাল্টটা জানতে পারবে। অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার আগে তোমরা যদি এসএমএস দিয়ে রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছ তোমাদের মেসেজ। তো অনলাইনে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে অনলাইনে কীভাবে রেজাল্টটা ডাউনলোড করবে। এবং আমি তোমাদের যে বিজ্ঞপ্তিটা সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তি তারা পাবলিশ করে দিয়েছে। এখানে তারা কিন্তু অলরেডি কী বলেছে যে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে আগামী 15 অক্টোবর 2024 তারিখে সকাল 11টায় এবং এইচএসসি পরীক্ষার 2024-এর ফলাফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। অর্থাৎ তোমরা যদি ইচ্ছা করো তোমরা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে, অথবা তোমরা অনলাইনে একযোগে সংগ্রহ করতে পারবে এবং সম্পূর্ণ তোমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট তোমরা একবারে ডাউনলোড করতে পারবে। নিম্নে কিছু রেজাল্টের ডাউনলোডে তারা পদ্ধতি বলে দিয়েছে। তো রেজাল্টের অলরেডি পদ্ধতি তারা কিন্তু বলে দিয়েছে 15 অক্টোবর সকাল 11টায় রেজাল্ট পাবলিশ হবে। ফল পদ্ধতি যেটা হলো তোমাদের হলো এসএমএস এর মাধ্যমে। দেখো এখানে এসএমএস এর মাধ্যমে তোমাদের কি লিখতে হবে, এইচএসসি বোর্ড নেম ফার্স্ট 3 লেটার, অর্থাৎ তোমরা যদি ঢাকা বোর্ড হও, তোমরা যদি রাজশাহী বোর্ড অন্য বোর্ড হও, সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখবে এবং তোমার রোল নাম্বার এবং টাইপ করবে। এই নাম্বারে তোমরা এসএমএসটা পাঠিয়ে দেবে 16322-তে। সেম এখানে একটা তারা ডেমো দিয়েছে যে কিভাবে তোমরা মেসেজটা লিখবে। দেখো এখানে আমি যেখানে কার্সার রাখছি সেখানে। এবং অনলাইনে তোমাদের হলো 3টা ওয়েতে তোমরা অনলাইনে রেজাল্টটা ডাউনলোড করতে পারবে। প্রথমে তোমাদের ঢাকা এডুকেশন বোর্ড অর্থাৎ এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে তাদের এসএসসি কর্নার আছে, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর তোমাদের ইন নাম্বার, তোমরা যদি চাও তোমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট ডাউনলোড করার জন্য তোমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের রেজাল্ট ডাউনলোড করতে চাও এবং কোন স্টুডেন্ট কত নম্বর পেয়েছে, তখন তোমরা এভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। তারা প্রথম এসএসসি কর্নারে যেতে বলছে, তারপর ইন নাম্বার এবং রেজাল্ট শিট ডাউনলোড, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে। তারপর দ্বিতীয় তারা কি বলেছে যে educationboard.result.gov.bd, এটা আরেকটা ওয়েবসাইট। তারপর একটা educationboard.result.gov ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা রেজাল্টটা ডাউনলোড করতে পারো। তো অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি কীভাবে তোমরা রেজাল্টটা ডাউনলোড করতে পারবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তোমরা ঢাকা এডুকেশন বোর্ডের মেন ওয়েবসাইট আছে, অর্থাৎ এই ওয়েবসাইট আসার পরে কিন্তু তোমরা রেজাল্ট পাবলিশ হওয়ার আগে তোমাদের যে বাম সাইটে দেখো এসএসসি কর্নার আছে, জিএসসি এবং এইচএসসি, অর্থাৎ এটাতে তোমরা কিন্তু ল্যাপটপ এবং কম্পিউটারও ক্লিক করে সাইটটা ওপেন করে রাখবে। সাথে সাথে তোমরা educationboard.result.gov.bd এই ওয়েবসাইটটা ওপেন করে রাখতে পারো, কারণ এই সাইটটা সকল বোর্ডের রেজাল্ট একসাথে পাবলিশ হয়, কারণ এই সার্ভারটা কিন্তু একটু বিজি থাকে। তো এখান থেকে তোমরা রেজাল্টটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো এখানে তোমাদের এইচএসসি যে আছে তোমাদের এইচএসসি সেটা দিলে এবং পাসিং ইয়ার যেটা আছে তোমরা পাসিং ইয়ারটা দিয়ে দিলে তোমাদের 24 এবং এখানে বোর্ড অফ টাইপ অর্থাৎ কোন বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডটা তোমরা সিলেক্ট করে দিলে। এখানে তোমাদের এখানে আছে কি 4টা তোমার নিজস্ব রেজাল্ট এটার জন্য এবং প্রতিষ্ঠানের রেজাল্ট, সেন্টার রেজাল্ট তোমরা যেখানে সেন্টার পরীক্ষা দিয়েছো এবং ডিস্ট্রিক্ট রেজাল্ট, ইনস্টিটিউট রেজাল্ট এবং বোর্ড অ্যানালাইসিস রেজাল্ট। অর্থাৎ তোমরা এই মেনুগুলো দিয়ে তোমরা কিন্তু তোমাদের কোন সেন্টার, তোমার কোন ডিস্ট্রিক্ট, কোন ইনস্টিটিউট ফার্স্ট এবং কোন বোর্ড অ্যানালাইস সব কিন্তু তোমরা এভাবে দেখতে পারবে। তো তোমাদের ব্যক্তিগত রেজাল্টটা নেওয়ার জন্য তোমরা কিন্তু যেতে হবে প্রথমটাই ডিটেলস রেজাল্ট, অর্থাৎ এটা ক্লিক করার পরে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবে। অর্থাৎ এবং তোমরা প্রতিষ্ঠানের রেজাল্ট নেওয়ার জন্য যদি যেতে চাও তাহলে তোমার প্রতিষ্ঠানের রেজাল্ট এখানে তোমাদের প্রতিষ্ঠান ইন নাম্বার দিয়ে তোমরা সাবমিট করে দিলে তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। আর এই ওয়েবসাইটটায় তোমরা আসার পরে তোমাদের যে এসএসসি আসছে সেটা তোমরা সিলেক্ট করে দিলে তোমাদের এক্সাম, তারপর পাসিং ইয়ার দিয়ে দিলে এবং বোর্ড রেজাল্ট কোন বোর্ড সেটা দিলে এবং রোল নাম্বার দিয়ে দিলে এবং রেজিস্ট্রেশন নাম্বার, টোটাল এই দুটো যোগফল এখানে দিয়ে সাবমিট করে দিলে তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে।
তো তোমরা যদি আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার পরে 1 দিনের মতন কিন্তু তোমরা কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা কিন্তু তারা নাম্বার সহ দিয়ে দেয়। তো এই টেকনিকগুলো ফলো করে তোমরা তোমাদের রেজাল্টগুলো ডাউনলোড করতে পারবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সকল রকম আপডেট পাওয়ার জন্য। তোমরা